আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে রয়েছে নতুন অনেক মুখ। আজ বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এবার মন্ত্রিসভার সদস্য হচ্ছেন 46 জন। এর মধ্যে 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী রয়েছেন। এদের মধ্যে 31 জনই নতুন মুখ, যারা গত মন্ত্রিসভায় ছিলেন না। আগের মন্ত্রিসভার মাত্র 15 জন সদস্য এবারের নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রীদের নাম জানানো হয়। এবার মন্ত্রী হচ্ছেন আ.ক.ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, আনিসুল হক, আ.হ.ম মুস্তফা কামাল, মোহাম্মদ তাজুল ইসলাম, ড দীপু মনি, এ.কে আব্দুল মোমেন, এম.এ মান্নান, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম দস্তগীর গাজী, জাহিদ মালেক, সাধন চন্দ্র মজুমদার, টিপু মুন্সি, নুরুজ্জামান আহমেদ, সমর রেজাউল করিম, শাহাবুদ্দিন, বীর বাহাদুর উৎসব সিং, সাইফুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম সুজন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় 3 জন মন্ত্রী হচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান, মোস্তফা জব্বার এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রতিমন্ত্রী হচ্ছেন কামাল আহমেদ মজুমদার, ইমরান আহমেদ, জাহিদ আহসান রাসেল, নসরুল হামিদ, আশরাফ আলী খান খসরু, মুন্নুজান সুফিয়ান, খালিদ মাহমুদ চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, ফরহাদ হোসেন, স্বপন ভট্টাচার্য, জাহিদ ফারুক, মুরাদ হোসেন, শরীক আহমেদ, এ.কে.এম খালিদ, ড এনামুর রহমান, মাহবুব আলী ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ। উপমন্ত্রী হয়েছেন বেগম হাবিবুন নাহার, এ.কে.এম এনামুল হক শামীম ও মুহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের বাইরে মহাজোটের কেউ মন্ত্রিসভায় স্থান পাননি, আর বাদ পড়েছেন আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েকজন নেতা। আজ বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 8 বছর আজ। এখনো ন্যায় বিচারের প্রতীক্ষায় কিশোরী ফেলানীর বাবা মা। 2 দফা বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিশেষ আদালত। তবুও মেয়ে হত্যার ন্যায় বিচার পাওয়ার আশা ছাড়েনি বাবা মা। ভারতের একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে 2টি রিট করেছিলেন ফেলানীর বাবা মা। আবেদন গ্রহণ করে 18 জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে আদালত। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন কিশোরী ফেলানী। মেক্সিকো সীমান্ত দেয়াল নির্মাণের ইস্যুতে আগামী কিছুদিনের মধ্যে ডেমোক্রেটরা সমঝোতায় না আসলে যুক্তরাষ্ট্রের জাতীয় দুর্যোগ ঘোষণা করার আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের শাটডাউন পরিস্থিতি অবসানের লক্ষ্যে নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। দেয়াল নির্মাণের বিষয়ে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে ইটের পরিবর্তে স্টিলের দেয়াল নির্মাণ করা যেতে পারে। তবে দেয়াল নির্মাণের বিরুদ্ধে এখনো অনড় রয়েছেন ডেমোক্রেটরা। রবিবার দুপুরের আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক বসেন ডেমোক্রেট দলের নেতারা। আলোচনায় সরকারের অচলাবস্থা নিরসনে আবারও মার্কিন প্রশাসন ও রিপাবলিকানদের চাপ দেয় ডেমোক্রেটরা। মেরিল্যান্ডের ডেমোক্রেট সিনেটর বেন কার্ডিন বলেন, সরকারের অচলাবস্থা অবসানে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এদিকে বৈঠক শেষে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের সাথে আলোচনা ভালো হয়েছে। লা লিগা ফুটবল। স্প্যানিশ লা লিগায় প্রত্যাশিত জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা। মেসি সুয়ারেসের গোলে কাল গেতাফের মাঠ থেকে 2-1 জয় নিয়ে ফিরেছে লিগ লিডাররা। তবে ড্রতে বছর শুরু করা রিয়াল মাদ্রিদকে হারের স্বাদ দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। দারুণ ছন্দে এগিয়ে চলা বার্সাকে ম্যাচের 20 মিনিটে এগিয়ে নেন। আপনাদের একটা পাগল পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি হলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জহির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15।
আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই, আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয় নিজস্ব কোনো উপার্জন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।